প্রভু গো, যখন তোমার দর্শন হলো না, আমি এ দেহ আর রাখবো না, রাখবো না। আমি এ দেহ লুটিয়ে পড়েছি ধুলা, রক্তাক্ত হয়ে গেল মাটিটা। সবাই ছুটে এসেছে, ছুটে এসে কি করছে দেখছি, কি হয়েছে কি হয়েছে দেখে বলছে, আপনার নাম কি? এই যে আপনার নাম কি? আমার নাম গোবিন্দ ঘোষ। আমার 3 ভাই, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর ছোট মাধব ঘোষ, বাড়ি নবদ্বীপ। তো এদিকে আমার নিত্যানন্দ প্রভু নিমাইকে ডাকছে, নিমাই, নিমাই রে, চল সেই ভক্তের কাছে চল। ছুটে গিয়ে ভিড় সরিয়ে দিচ্ছে। গোবিন্দ, গোবিন্দ, ওঠো ওঠো, আমার বুকে এসো। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ জ্বালা দূরে চলে যায়। প্রভু গো, আপনি এসেছেন। প্রভু গো, দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, তুমি আমার কোটে, ওগো করুণাময়, ওগো করুণা, প্রভু আমার বলছি, গোবিন্দ তুমি বৃন্দাবনে যাবে। তো ভগবান বলছে বৃন্দাবনে যাবে, তো আপনারা কি বলবেন? কি বলবেন? ভগবান যদি ডাকে বৃন্দাবনে যাবে, আনন্দ না দুঃখ? আনন্দ। তো ভগবান ডাকছে চলুন। তো প্রথমে কোথায় যাব আমরা? সেই মধুময় বৃন্দাবনে না, বৃন্দাবনে যেতে হলে এই কলি ভগবান আমার গৌরচন্দ্রের ধামে যেতে হবে। আর গৌরচন্দ্র নিজের পিতাকে যদি না চিনি, তাহলে কৃষ্ণচন্দ্রকে কেমন করে চিনব? হরি বল, হরি বল, হরি বল। আগে সেই গুপ্ত বৃন্দাবনে যেতে হবে। তো গুপ্ত বৃন্দাবনে যাব, চলুন। সবাই যাবে তো? দেখি বলি সবাই যাবে তো? হাত তুলো, হাত তুলো। কতজন যাবে? হাত তুলুন। এখানে সবাইয়ের মন আছে। ফার্স্ট বেঞ্চে বসে পড়া দিতে পারছে না, ফার্স্ট বেঞ্চে বসেছে কিন্তু পড়া দিচ্ছে না। মায়েরা, হরে কৃষ্ণ, হাত তুলুন। তাহলে আমার প্রভু নিয়ে যাচ্ছে কোথায়? গুপ্ত বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। সবাই বলো, সবাই সবাই একসঙ্গে। কৃষ্ণ বলে হরি বল। তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো ক্লান্তি, নামেতে আছে শুধু শান্তি। ও নামেতে নেই কোনো কান্তি, নামেতে আছে শুধু শান্তি।
কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে ভক্তকে নিয়ে কোথায় চলেছে? সেই গুপ্ত বৃন্দাবনে, যেখানে আমার কে আছে? সচিব। কি করছে? নিমাই, ওরে নিমাই এলি। কি হয়েছে? অন্তর্যামী ভগবান তিনি সবই জানেন। মা আমার কেঁদে কেঁদে কি হয়েছে? অন্ধ হয়ে গেছে, তাই খুঁজছে। সংবাদটা পাওয়া মাত্র কি করছে? নিমা, ওরে নিমা ও দেও নিমা, নিমা, দূর থেকে দেখছি মহাপ্রভু ছুটে আসছে, ছুটে এসে চরণ দুখানি ধরে বলছে, মা, মা গো, এই তো আমি এসেছি। তুই কোথায় গেলি ওরে নিমা আয় আমার বুকে আয়। কোথা বাবা নিমা রে নিমাই, এতদিন মাকে ছেড়ে কোথায় ছিলি বাবা? ওরে কতদিন দেখিনি তো রে নিমাই রে, মা, ওরে এ তুমি কি করে? বল বল তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ না তুমি? নিমাই, ওরে বাবা নিমা প্রভু আমার মায়ের দু চোখে হাত বুলিয়ে দিলেন। ওরে প্রাণের নিমাই হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? ওরে নিমাই রে মা এবার দেখতে পাচ্ছে। নিমাই, নিমাই বাবা এসেছে। বাবা রে, তুই কোথায় ছিলি বাবা? আর তোকে আমি যেতে দেবো না, আর যেতে দেবো না। আমি আর দেখতে পাই না। প্রভু তখন বলছে, মা, তুমি আমার জন্য কাঁদছো? আমার জন্য কেঁদে কেঁদে দুটো নয়ন নষ্ট করে ফেলেছো। ছি মা, ছি, এ কি করেছো তুমি? তুমি যদি ভগবানের চরণে ওই দুটো অমূল্য সম্পদ দান করতে, তাহলে আমি খুশি হতাম। তুমি নিজের ছেলের জন্য কেঁদে কেঁদে নয়ন দুটো নষ্ট করে ফেলেছো মা। জগৎবাসীকে বলছে নিজের সন্তানের জন্য নয়, ভগবানের জন্য কেঁদে কেঁদে যদি চোখ নষ্ট হয়ে যায়, ভগবান ফেরত দিয়ে দেবে। সে মূল্য ভগবানের দেওয়া, তো ভগবানকে দিয়েছি, তাহলে কি হবে? ভগবানের ধামে চলে যাওয়া যায়। তাই বলছি মা গো, আমার জন্য নয়, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে, নিমাই বলে কাঁদলে তুমি নিমাই হারাবে। এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। যখন মা মাকে এত করে বোঝাচ্ছে, দেখো আপনাদের সন্তান যদি এতদিন পরে আসে, যত করে বোঝাও না কেন মাকে, মাকে বুঝবে, বুঝতে চাচ্ছে না। আজ তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। প্রভু কি করছে?
মার কাছ থেকে তো চেয়ে যেতেই হবে সেই বৃন্দাবন। তাই অন্তর্যামী ভগবান আমার গোবিন্দ ঘোষের কানে কানে বলছে, গোবিন্দ প্রভু, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো তাড়াতাড়ি যেতে হবে, সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষায় নয়, তাই তাড়াতাড়ি সেই বৃন্দাবনে যেতে হবে। তো কি করে যাব? চট করে যদি আমি চলে যাই আপনারা কি বলবেন? যেতে দেবেন? দেবেন না। তো ছলনা করে যেতে হবে, তো ছলনা করতে হবে। তো মায়ের কাছে ছলনা করে প্রণাম জানিয়ে কি করলেন? চলে যাবে। তো এবার চলে যাচ্ছে, আর জন্মভূমিকে প্রণাম জানিয়ে গোবিন্দ ঘোষকে নিয়ে যাচ্ছে কোথায়? সেই মধুময় বৃন্দাবন। তো মধুময় বৃন্দাবনে কেমন করে যাচ্ছে? আমরা তো মানব জাতি, আমরা তো কথা বলতে পারি, কানে শুনতে পারি, কি করতে পারি? চলে যেতে পারি ভগবানের নাম শ্রবণ করতে। আর কি এই 84 লক্ষ জনের ভ্রমণ করে এমন মানব জন, তো এই কীট পতঙ্গাদি স্থাবর জঙ্গল সবাই আরো যত প্রাণী রয়েছে তারা কি বলতে পারে? বলতে পারে না। তাহলে তারা কেমন করে উদ্ধার পাবে? তাই আমার মহাপ্রভু করুণাময় তিনি কি করলেন? জীবের লাগি, জীবের জন্য সকলে যেন উদ্ধার পায়, তাই কি করেছেন? এই নাম সংকীর্তনের সূচনা করেছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তো মহাপ্রভু ভক্তকে নিয়ে যাচ্ছেন কেমন করে? চলুন আমরা সকলে বলি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শুধু কি মানুষকে বলছে? আরো যত কীট পতঙ্গাদি আছে, জীব আছে, এই গাছপালা সবাইকে বলছে, তোমরা গাহো গাহো প্রভু আপদে, প্রভু বিপদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু আপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু আপদে, প্রভু বিপদে,
তোমরা সবাই মিলে একবার হরি তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তো কোথায় যাচ্ছে? তো সকলে আজ থেকে আমরা এখানে একটা কথা রাখি। কি কথা? না প্রত্যেকে আমরা সকলে কি করব? পথে চলতে চলতে হরিনাম করব। তো এমনি করে আমার জন্য না, কার জন্য? নিজের জন্য করলে কি হয়? গুনগুন করে বলা হয়, তাহলে নিজের পূর্ণ অর্জন হয়। একটু জোরে বললে পাশে পাশে যারা আছে তারা শ্রবণ করতে পারলে তারা পূর্ণ অর্জন করতে পারে। আর কি হয়? উচ্চ স্তরে যদি বলি তাহলে কি হয়? সবার জন্য। এ দানের মতো আর কোনো বড় দান নেই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তো যত দান আছে সব থেকে বড় দান হলো হরিনাম দান। উচ্চ স্তরে যদি হরিনাম করতে পারি, যদি কেউ শ্রবণ করে, যদি একবার খারাপ মনে হলো হরি বল হরি বল এমনি করে যদি কটু বাক্যও যদি একবার বলে থাকে তবু তার পূর্ণ অর্জন। তাই কি বলছে? আমরা সকলে মিলে এবার থেকে পথ চলতে চলতে এমনি করে হরি বলবো। কি গো মা, বলবেন তো? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ আমার প্রভু একটি কথা মনে করছে। কি কথা? যে গোবিন্দ ঘোষ কে ছিল, আমাদেরকে জানতে হবে। গোবিন্দ ঘোষ কে ছিল? গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর প্রিয় সখী রঙ্গদেবী। তো এমন অবস্থা কেন? কি হয়েছে? এমন অবস্থা কেন? কারণ এর পরে আমরা একটু পরে জানতে পারবো। কি না, এই গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর প্রিয় সখী রঙ্গদেবী। একদিন রাধারানী আমার প্রাণবল্লভকে পাওয়ার জন্য নিতুই নিতুই কাঁদে। দেখছেন তো রাধারানী আমার কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য নিতুই নিতুই কাঁদে, প্রত্যহ দিন কাঁদে। তো প্রত্যহ দিন কাঁদে, কিন্তু ভগবান তো আর প্রত্যহ দিন আসে না। তো কথা দিয়ে যদি ভগবান যদি না আসে কেমন লাগবে? তো সেদিনও আমার রাধারানী কাঁদছে। আর রঙ্গদেবী ওই মঞ্চে অষ্টসখীর মধ্যে রঙ্গদেবী ছিল হাস্য কৌতুক কথা বলে হাসাতো। কারণ সব সময় যদি কেউ কাঁদে তাকে একটু রসের কথা বললে সে একটু হাসবে। তাই হাসার কথা বলতে গিয়ে কি হলো? তো আজকে আমার রঙ্গদেবী হাসাতে গিয়ে কি হলো? তো বলছে, রাধে ও রাধে, তুই তো প্রত্যহ দিন এমনি করে কাঁদিস, তো আজকে যদি তোর প্রাণ গোবিন্দ যদি না আসে তোর এমন কি ক্ষতি হয়ে যাবে রে? কি বললি তুই? আমার প্রাণ গোবিন্দ একদিন যদি না আসে আমার কি ক্ষতি হয়ে যাবে? এত বড় কথা তুই বলতে পারবি? তুই না আমার সখী। আরে সখী তো সখীর মর্ম বোঝে, তাহলে সখী হয়ে তুই আমার কষ্ট, মনের কষ্ট বুঝতে পারলি না? ওরে ওরে, তুই জানিস ভগবান যদি ভক্তকে কথা দিয়ে যদি একদিন না আসে সেই ভক্তের মনে কতটা কষ্ট হয়ে যাবে। ধরুন আপনাদের পুত্র বাইরে আছে বা স্বামী বাইরে আছে, কাজে আছে, তো বলেছে হ্যালো মা, কিংবা স্ত্রীকে বলছে ওগো আমি আজকে বাড়ি ফিরে যাচ্ছি, বলেছে ফোন করে। কিন্তু
আসে না, আসছে না, ফোন সুইচ অফ হয়ে গেছে, যোগাযোগ করে যাচ্ছে, তো কি হবে, কি করবেন আপনি বলুন? মনে কষ্ট হবে না? কি করবেন? কাঁদবেন? ঠিক তেমনি ভগবান যদি আমাদের কথা দিয়ে যদি না আসে, এমনই ভক্তের মনে কষ্ট হয়। তাই রাধারানী আজ বলছে, ওরে সখী তুই আমি কি বললি, আমার প্রভু যদি একদিন না আসে আমার কি ক্ষতি হয়ে যাবে, তুই এই কথাটা বলতে পারবি? তবে আমিও তোকে বলছি শোন, আজ আমি বলছি আগত কলিযুগ, এই কলিযুগে আমি আমার প্রাণ বললাম রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শ্রী গৌরাঙ্গ রূপে এই ধরাধামে আসবো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর তুই হবি গোবিন্দ ঘোষ, তুই হবি গোবিন্দ ঘোষ। গৌর হরিকে না পেলে তোর কতটা কষ্ট হয় সেদিন তুই বুঝতে পারবি। যেদিন গৌর হরি তোকে ছেড়ে দিয়ে চলে যাবে সেই কষ্টটা সেদিন তুই অনুভব করতে পারবি। তাই সেই অভিশাপ পূরণ করে নেওয়ার দিন এসেছে। আজ আমার প্রভু সেই কথা মনে এসেছে, তাই প্রভু সেই স্থানে এলো। কোথায়? এই স্থানের নাম কি? তিলখোঁজা। তো আজ এই ধামের নাম হবে কি? অগ্রদী। মহাপ্রভু আসছে এই ধামে লীলা করবেন ভক্তের সঙ্গে। তো ভক্তকে নিয়ে এসেছে, ধরুন ওই সামনে নদী। তো বলছে ভক্তকে, গোবিন্দ কেমন সুন্দর নদী বয়ে যাচ্ছে, কেমন সুন্দর মৃদু মৃদু বাতাস, পাখির কুচর, কেমন পরিবেশ। তখন গোবিন্দ কি বলছে? গোবিন্দ বলছে খুব সুন্দর প্রভু। গোবিন্দ ঘোষের মনের কথা কে জানে, ভগবান তো সবের মনের কথা জানে। তো গোবিন্দ ঘোষ মনে মনে চেয়েছিল কি, কয়েকদিন ধরে পথ চলতে চলতে একটু বিশ্রাম করাতে চাচ্ছে। কাকে? ভগবানকে বিশ্রাম করিয়ে একটু সেবা করাতে চাচ্ছে। তো সেই সুযোগ হয়ে উঠছে না যে ভগবান যখন বলেছে, গোবিন্দ দেখো এই বটবৃক্ষের তলায় যদি আমরা দুদিন বিশ্রাম করি কেমন হবে? এবার আমার ভক্ত কি বলছে, প্রভু সে তো খুবই আনন্দের কথা, আপনি এখানে বিশ্রাম করবেন, বেশ ভালো কথা। প্রভু আমার একটা মনের কথা ছিল। কি কথা? ভগবান তো জানে মনের কথা। প্রভু আজ কদিন ধরে হেঁটে আসছি, কিন্তু আপনাকে সেবা করার সেই সুযোগ পাচ্ছি না। আজ যখন সেই সুযোগ পেয়েছি, আজ আমি তোমার চরণে সেবা করব। ও করুণা, বদনে কিছু তুলে নিতে চাই। তো বেশ, তো এই বৃক্ষের ছায়াতলে আমরা দুদিন বিশ্রাম করি। প্রভু আমার বসেছি, আর সকলে দূর দূরান্ত থেকে জানতে পেরেছে ভগবান এসেছে। তাই কি করবেন? আপনারা কি স্থির থাকবেন? যেমন এসেছেন নাম এই অধরা ভগবানের মধুর নাম শ্রবণ করতে এসেছে, তো ঠিক তেমনি ভগবানকে দর্শন এবং প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসছে নৈবেদ্য সাজে। তো নৈবেদ্য নিয়ে সকলে আপনাদের মতন এমনি বসে পড়েছে। গোবিন্দ কে ডেকে বলছে, গোবিন্দ এরা কারা? প্রভু এরা আপনার ভক্ত। কেন এসেছে? প্রভু এরা নৈবেদ্য এনেছে আপনারা কি প্রসাদ করবে বলে। এতজনের নৈবেদ্য কেমন করে আমি সেবা করব? আমি তো এক মুষ্টির বেশি সেবা করি না। তো বলছি কেন প্রভু, সবার কাছ থেকে একটি করে নৈবেদ্য তুলে নিলে কেমন হয়? তো সবাই খুশি হয়ে যাবে, সবার প্রসাদ হয়ে গেল আর প্রভুর সেবা হয়ে গেল। তো গোবিন্দ তোমার কথা মতো তুমি আমাকে নৈবেদ্য তুলে দাও। তো প্রভুর হাত চরণ
সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে প্রভুর হস্তে তুলে দেওয়া। তো প্রভু সেবা করলো, সেবা করার পর সবাই প্রসাদ পেয়ে কি করছে, আনন্দের সহিত বাড়ি ফিরে গেল। কিন্তু প্রভু আবার এদিকে হাত বাড়িয়ে বসেছে। কি ব্যাপার? গোবিন্দের দিকে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে। কি ভাববেন আপনি, কি ভাববেন? বলে এক্ষুনি তো বললো, প্রভু কি বললো, এক মুষ্টির বেশি সেবা করি না, আবার কেন হাতটা বাড়িয়েছে? কি গো মা, কারণ আছে। তো বলছে প্রভু আপনি তো এক্ষুনি সেবা পেয়েছেন, তো আবার হাতটা বাড়িয়েছেন। প্রভু আবার মৃদু মৃদু হাসছে। তো যখন বুঝতে পারছেন না তখন বলছে মুখশুদ্ধি, সেবার পরে যে মুখশুদ্ধি দিতে হয়। ও আচ্ছা প্রভু, অপরাধ ক্ষমা করুন, আমি এক্ষুনি আমি আসছি মুখশুদ্ধি। ছুটে গিয়ে প্রায় 2-3 ক্রোশ পথ হেঁটে মুখশুদ্ধি নিয়ে এলো। তো মুখশুদ্ধি নিয়ে এসে কি করছে, একটি প্রভুর হস্তে দিল। প্রভু হস্তে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রভু সেবা করলো না। কেন করলো না? কারণ আছে। মনে মনে ভাবছে ভগবান অন্তর্যামী যে তুমি সঞ্চয় করে রেখেছ, আজ আমি তোমায় কিছু বলবো, আগামী দিনে যখন সবাই নৈবেদ্য আনবে প্রসাদ করবার জন্য, তারপরে আমি তোমাকে শিক্ষাটা দেব, আর তখনই তুমি বুঝতে পারবে কেমন করে সন্ন্যাসী হওয়া যায়। সেবা করলেন, পরের দিন এমনি করে ভক্তরা নৈবেদ্য এনেছে, প্রভু সেবা হলো। হাত মুছার পর প্রভুকে আর চাইতে হলো না, চট করে মুখশুদ্ধি দিয়ে দিল। আর যেই না মুখশুদ্ধি দিয়ে দিল, ভক্তরা বসে আছে, দেখাচ্ছে, জগৎবাসীকে দেখাচ্ছে, দেখো কেমন করে আমার সঙ্গে থেকে সন্ন্যাসী হয়েছে। কি হলো, প্রভু আজ সেবা করছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে প্রভু আজ সেবা করছে কেন? সেবা করছে না কারণ এবার প্রভু বলছে, ছি গোবিন্দ, ছি, তোমার লজ্জা করে না? তুমি না সন্ন্যাসের রাজ সঞ্চয়ের অধিকার। মনে কোটে অময় বলু আমি কি অপরাধ করেছি? ও দয়া, তুমি এখনো বুঝতে পারছো না? ও গো করুণা, এমন কোটে আমায় চরণে ছাড়া করু না। তুমি আমার সঙ্গে থেকে সঞ্চয় করেছো, তোমার সঞ্চয়ের বাসনা এখনো যায় না, তুমি সন্ন্যাসী হয়েছো। প্রভু, প্রভু আমায় ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু গো, আমার ভুল হয়ে গেছে প্রভু। প্রভু গো, আমি তো নিজের জন্য সঞ্চয় করে রাখি, আমি তো নিজের জন্য সঞ্চয় করেছিলাম, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, আমি তোমার জন্য সঞ্চয় করে রেখে এই ছোট্ট লঘু অপরাধের জন্য আমাকে এত বড় শাস্তি দিলে প্রভু। ওগো প্রভু দয়াময়, এ তুমি কি করিলে? পা ছাড়ো গোবিন্দ, পা ছাড়ো। প্রভু আবার উঠে দাঁড়ালেন। প্রভু আমায় ক্ষমা চরণ জুড়িয়ে করে দাও।
ক্ষমা করো ওগো কৃপা ভগবান আমার উঠে দাঁড়িয়েছে। গোবিন্দ পা ছাড়ছে না। প্রভু প্রভু, আমি যে হাতে তোমার সঞ্চয় করেছি, সেই হাতটা তুমি কুষ্ঠ ব্যাধি দাও, যাতে করে সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারি। ওগো প্রভু তুমি বিনা ক্ষমা আছে এই অভাগারে তুমি ক্ষমা করে এই অভাগাকে ছেড়ে চলে যেও না। ভগবান আমার উঠে দাঁড়িয়ে বলছে, আজ আমি এই অগ্রদ্বীপের মাটিতে দিলাম তোমায় নির্বাস নির্বাস নির্বাস। এ তুমি কি করিলে? চলে যাচ্ছে, বলো না ভুলিতে আমার জীবনে সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। আমায় বলো ভুলিতে আমার জীবনে সুধা মাখা এই নাম, মধু মাখা হরি নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। হরি হে হরি আমার প্রাণ, হরি হরি প্রভু। হরি আমার হরি হে হরি আমার প্রাণ, কৃষ্ণ 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 আমার প্রাণ। বলো না ভুলিতে আমার আমায় বলো না ভুলিতে আমার জীবনে সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা কৃষ্ণ নাম। প্রভু চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে,
প্রভু তুমি চলে যাচ্ছ, আমি যদি একদিনের জন্য নিষ্ঠাপরায়ণ ভাবে সেবা দিয়ে থাকি, নিষ্কাম ভাবে যদি সেবা দিয়ে থাকি, আজ আমি প্রতিজ্ঞা করলাম এক পক্ষকালের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ পড়ে, গোবিন্দ ঘোষ কাঁদছে, প্রভু প্রভু তোমায় বিনা আমি কেমন ওগো করুণা চলে গেল। এদিকে গোবিন্দ ঘোষ বসে বসে কাঁদছে। এক পক্ষকাল 14 দিন, 14 দিন আমি কেমন করে কাটাবো? গাছের তলায় বসে বসে কাঁদছে। ওগো দয়াময়, এমনি করে কাঁদতে কাঁদতে দিন রাত হয়ে গেল, আবার রাত দিন হয়ে গেল। কয়েকদিন পর নিজের কুটির নির্মাণ করলেন। দেখতে দেখতে 12 দিন হয়ে গেল। এবার স্থির করলেন, না প্রভু এ দেহ যখন তোমার সেবায় লাগলো না, আমি ওই নদীর জল আমি প্রাণ বিসর্জন দেব। ছুটে চলল ওই নদীর দিকে। ও গো দয়াময়, প্রভু গো, ও গো করুণাময়, তুমি অমনে কোটে আমায় ফেলো না। তুমি তো ফিরে এলে না, আমি অভাগা, আমি নিষ্ঠুর, তাই তুমি আছো। বলো আর আছে আমার ঠিক সেবা হয় না, তুমি ছাড়া এ জীবনে তাই তুমি আছো। আর যে কেহ না। এইভাবে ধীরে ধীরে করে জলে নামছি। অন্তর্যামী আমার গৌর জানতে পারি কি করলো। হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে নদীতে ভাসিয়ে দিল বার্তা। যেখানে মৃত্যুবরণ করবে যাচ্ছে ভক্ত, সেই স্থানে এসে দিল কি গোবিন্দ ঘোষের গায়ে দিল ধাক্কা। একবার নয়, দুবার নয়, 3 বার দিল ধাক্কা। আর 3 বার ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ উঠে বলে বলছে, এই যে এই যে এই যে পোড়া, আমাকে শান্তিতে মরতে দিলি না, দেখবি দেখ এক্ষুনি তোকে কি করবো। এই বলে কি করছে, তুলে নিয়ে ছুঁড়ে ফেলবে। আরে এই যে এ কি কাঠ নয়, কালো পাথর গো, নামের গুণে পাথর ভাসে জলে। আজ পাথর ভাসছে জলে, তবু বুঝতে পারছে না এই পাথর দিয়ে কি করতে বলেছে। তো কি করেছে, সাঁদি সেরে পাথর খণ্ডটি নিয়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলার পর ভগবান আমার কথা রাখার জন্য আসছে। 14 দিনের মাথায় আসছে, এসে গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ গোবিন্দ, প্রভু প্রভু আপনি এসেছেন প্রভু। লুটিয়ে পড়ল প্রভুর চরণ তলে। তারপরে প্রভু আমার কি করল, গোবিন্দ ঘোষকে তুলে, তোমার স্থান আমার চরণে নয়, আমার বক্ষে এসো। বক্ষে নিয়ে বলছি, গোবিন্দ আমি যে বার্তা পাঠিয়েছিলাম গোপীনাথের মূর্তি নির্মাণ করার জন্য, তুমি পুজো করো, সেবা পুজো করো,
প্রভু কি বলছি? হায়, এতদিন পরে প্রভু এসেছে, আমি অদ্ভুত কথা ও গো দয়াময়, ও গো করুণাময়, তুমি আমার করুণা করে। প্রভু কথা বুঝতে পারছে না, তাই কি করেছে? প্রভুকে ওখানে বসিয়ে দিয়ে চলেছে যেখানে ফেলে রেখে এসেছে, সেই স্থানে গিয়ে পাথর খণ্ডটি গুড়িয়ে নিয়ে খাওয়াচ্ছে। দয়ালি প্রভু, আমি তো বুঝতে পারি না, তোমার চরণে ছাড়া আমার। আমি তোমার কথা বুঝতে পারি না। দয়াময় এমন করে কাঁদছে, এমন সময় ছোট্ট একটি বালক এসে গোবিন্দকে ডাকছে। গোবিন্দকে ডাকা মাত্র পেছন ঘুরে দেখে একটি ছোট্ট বালক। গোবিন্দ, ও গোবিন্দ, দাও দাও, ওই ছোট্ট পাথর খণ্ডটি আমায় দাও, আমি এক্ষুনি গোপীনাথের মূর্তি নির্মাণ করছি। হরিবোল হরিবোল হরিবোল। কি ব্যাপার? আমার মনের কথা ওইটুকু ছোট্ট ছেলে কি করে জানে? দিয়ে দেখে কে এই ছেলে, তো দিয়ে দিল পাথর খণ্ডটি। তো এক হাতে পাথর খণ্ড, এক হাতে বাঁশি ছুটে চলছে। আর আমার গোবিন্দ ঘোষ কি বলছে? কেশব মাধব গিরিধারিলা, আর কে কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, ধব গিরিধারিলা, আর কে সব মাধব গিরিধারিলা। ব্রজের গোপাল তুমি, ব্রজের গোপাল তুমি, যশোদা দুলা, রাজের গোপাল তুমি, রাজের গোপাল তুমি, যশোদা দুলাল। আর কেশব মাধব গিরিধারিলা, ব্রজের খাল তুমি, ব্রজের খাল তুমি, যশোদা দুলা, রাজের রাখাল তুমি, রাজের রাখাল তুমি, যশোদা দুলাল। মাধব গিরিধারিলা। হে গোপাল, হে বাজের গোপাল আমার, হে গিরিধারী গোপাল আমার, হে গোপাল গোপাল আমার। আর কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। তো এদিকে মহাপ্রভুর হাতে সেই মূর্তি, তো মূর্তি নিয়ে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়ে বলছে, গোবিন্দ, এই গোপীনাথের সেবা পুজো করো, এই গোপীনাথের সেবা পুজো করলে তুমি আমাকেই পাবে। একি আমাকে পাবে? তাহলে প্রভু কি থাকবে না? মনে মনে ভাবছে। তো বলছে, গোবিন্দ, তবে তুমি একা নও, তুমি বিবাহ করো, বিয়ে করে স্বামী স্ত্রী দুজনে মিলে
পুজো করবে কেমন ভাবে? পুত্র স্নেহে। যেমন করে মাতা পিতা পুত্রকে সেবা দেয়, তেমনি করে মাতা পিতার মতো তোমরা সেবা দেবে। তো বেশ, ভগবান আমার চলে গেলেন কোথায়? সেই পুরী ধামের মন্দিরে। আর এদিকে সেই মূর্তি নিয়ে পুজো করছে, মাধুকরী করতে যায়। মাধুকরী করে এনে কি করে? সেবা দেয়, নিত্যদিন সেবা দেয় প্রভু। তো সেবা দিতে দিতে বহুদিন চলে গেল। পাড়া প্রতিবেশী দেখে কি করছে, তো সময় হয়েছে বিবাহ করা। তাই একটি কন্যাকে দেখে, উপযুক্ত একটি কন্যাকে দেখে গোবিন্দ ঘোষের সঙ্গে বিয়ে দিয়ে, তো শুভ দিনে শুভক্ষণে বিয়ে দেওয়া হলো। ফুলসজ্জার রাত্রিতে স্বামী স্ত্রী দুজনে কি করছে? ভগবানের চরণ তলে বসে ভগবানকে বলছে, প্রভু ওগো দয়াময়, তোমাকে আমরা কেমন করে পুজো করব? যেমন করে মাতা পিতা তার পুত্রকে সেবা দেয়, তেমন করে আমরা তোমার সেবা দেব। হরি বল। কোনদিন কোনো কিছু আমরা তোমার কাছে চাইব না। হরি বল। ভগবান বলে, বাহ, কোনদিন কোনো কিছু চাইবে না, আমিও দেখবো কতদিন না চেয়ে থাকতে পারি। হরি বল, হরি বল। তো কিছুদিন পরে মায়ের মন কি হয়? মা তো বাইরে যায়, আর বাবা তো চলে যায় মাধুকরী করতে, ভিক্ষা করতে চলে যায়। আর মা তো কি জল আনতে যায়, কাজকর্মের জন্য তো বাইরে বেরোবে। আর ছোট ছোট ছেলে মেয়ে দেখলে কি করে? আদর করতে ইচ্ছা হয়। আর তাদের মা কি বলে? এই এই বাচ্চা মেয়ে কাছে যাস না, চলে আয়, চলে আয়, ওর তো বাচ্চা হয়নি, ওই জন্য পরের বাচ্চাকে ধরে টাটা। হরে কৃষ্ণ। মায়ের মনে কি? মায়ের মনে কষ্ট। ভগবানের কাছে মালা গাচ্ছে আর বলছে, কি বলছে? একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। সেদিন থাকবো না এইভাবে রাখবে তোমার গৃহে। সেদিন থাকবো না এইভাবে রাখবে তোমায় দিয়ে। একই পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার তরে। মা আমার পুত্র চাইছে, কিন্তু বাবা তো চায়নি। তবুও বাবা ভগবানের কাছে বলছে, প্রভু। চন্দ্রাবলী কি বলছে? আমার জন্য নয়, তোমার জন্য। যেদিন আমরা থাকবো না, সেদিন তোমার পুজো কে করবে? তো ভগবানের কাছে কাঁদছে। ভগবান অন্তর্যামী, ভগবান আমার পুত্র দিল। তো এবার জ্বালা বেড়ে গেল। পুত্র পেয়ে কি করছে চন্দ্রাবলী? নিজের পুত্র সেবায় মগ্ন, আর ভগবানের সেবা করছে। আর যাই না সেবা করছে না, ভগবানের সেবা ত্রুটি হয়ে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ভগবানের কাছে কাঁদছে, প্রভু, প্রভু, আমি তো চাই না, কিন্তু কি করব বলো, তুমি পথ করে দাও। কিছুদিন চলে গেল। ছোট্ট ছেলেটি যখন 5 বছর বয়স হলো, তখন চন্দ্রাবলী দেহত্যাগ করল। আর ছুটতে ছুটতে আসছে গোবিন্দ ঘোষ, এসে দেখছে কি স্ত্রী মারা গেছে। ছোট্ট পুত্র বসে বসে কাঁদছে, মা, মা গো, ও গো বাবা, মা রে। ওগো মায়া আমার, ওগো মা গো, একটিবার কথা বলো,
প্রভু প্রভু গো, আমি কাঁদছি আমার স্ত্রীর জন্য না, না আমি কাঁদছি তোমার জন্য। কেন? আমি সেবা পুজো করব কেমন করে? এইটুকু ছোট ছেলেকে নিয়ে আমি পুজো করব? বলো, এই ছোট ছেলেটির সেবা করব নাকি তোমার সেবা পুজো করব, নাকি মাধুপুরি করতে কখনো যাব? মন স্থির করলে আগামী দিন থেকে এই ছোট ছেলেকে তোমার কাছে রেখে যাব। ছোট ছেলেকে ভগবানের কাছে রেখে যাচ্ছে। আর ছোট ছেলে ভগবানকে কি বলছে? দাদা, ও দাদা, দাদা গো, কাকে ডাকছে? ভগবানকে। দাদা, তুমি কি শুনতে পাচ্ছ না? ও দাদা। ভগবান তো কথা বলছে, তাই কি বলছে? কাঁদছে। দাদা গো, ও দাদা, দেখো না আমার বাবা কত কষ্টের করে রোদে ঝরে ঝরে মাধুপুরি করে, আর সেই মাধুপুরি আনা দ্রব্য তোমাকে ভোগ লাগা, তুমি কি দেখতে পাচ্ছ না? দাদা যখন কিছু বলছে না তখন কি বলছো? তুমি শুনতে পাচ্ছ না মনে হয়, তাই কি করছে? দেখো, তুমি যে কাজ করে দেখাতে পারছো না, আমি সে কাজ করে দেখাবো। কি করেছে? পরের দিন বাবা যে সময়ে ঘুম থেকে ওঠে তার আগে উঠে কি করছে? ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে। ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়ে ভিক্ষা করতে চলে গেছে। আর এদিকে এদিকে গোবিন্দ খুঁজছে, খুঁজতে খুঁজতে যখন পাচ্ছে না, ভগবানকে ডেকে বলছে। আর ভগবান বলে দিল, ভিক্ষা করতে। না না, আমার এইটুকু ছেলে ভিক্ষা করতে যেতে পারে না। তো ছোট ছেলেকে যখন পেয়েছে আদর করছে, চুম্বন দিচ্ছে। আর ভগবান দেখে কি বলছে? বাহ, তোমার ছেলেকে তুমি চুম্বন দিচ্ছ, আদর করছো, কই আমাকে তো কোনোদিন করো না। আমি ওই ভালোবাসাটা পেতে চাই। তাই কিছুদিন পরে এই ছোট ছেলেটি কি হলো? ভগবানের সামনে দেহ ত্যাগ করলো। আর গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো এই সংসার চাইনি, এক এক করে আমার সংসার ভরিয়ে দিলে, আবার এক এক করে কেড়ে নিলে। সকলে তো পুত্র কামনা করে, পুত্র কি করে? পিতাকে দেখে, পুত্র পিতার মুখাগ্নি করে। আজ আজ আমার পুত্রের মুখে আমাকে মুখাগ্নি করতে হবে। তাই কি করছে? পুত্রের মুখে মুখাগ্নি করছে আর বলছে, পুত্র দেয় পিতার আগুন, আমি যে তার পিতা, পিতা হয়ে নিজের হাতে জ্বালিয়ে দিলাম চিতা। আজ পুত্র দেয় পিতা আগুন, আমি যে তার পিতা, পিতা হয়ে নিজের হাতে জ্বালিয়ে দিলেন চিতা। আমি আশায় আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, চরণ পাবো বলে হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে, হরিদিন কবে মোর হবে। এই বলে পুত্রের মুখাগ্নি করে গৃহে ফিরে এসে পুত্র পুত্র করতে করতে ঘরে মূর্ছিত হয়ে পড়ছে। এদিকে সন্ধ্যা নেমে গেছে, আর ভগবানের সেবা হয় না। ভগবানকে বলে দিয়েছে, আজ থেকে তোর সেবা বন্ধ, সেবা আরতি তোর বন্ধ, তুই আমার সবকিছু দে, সবকিছু কেড়ে নিয়েছিস। দেখুন কেমন করে ভগবান সবকিছু কেড়ে নেয়,
ভগবানকে যে যেমন করে ভালোবাসবে ভগবান তেমনি করে ধরা দেবে। তো ভগবান সবকিছু কেড়ে নিয়েছে, ভগবান আজ কেমন পুত্র হয়ে গেল দেখুন। সবকিছু কেড়ে নিয়েছে, কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়েছে। এবার ভগবান কি করছে? পিতা, ও পিতা, পিতা গো, ও পিতা, আমার বড় ক্ষুধা পেয়েছে গো পিতা। কে কে? আমার ছোট গোপীনাথ, গোপীনাথ না, সে তো নয়। তাহলে দেখতে পাচ্ছি না কিছু। গৃহের মধ্যে গিয়ে দেখছে অন্ধকার, প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে। দেখছে ভগবানের নয়ন থেকে অশ্রু ঝরে পড়ছে। তুই তুই কাঁদছিস? আমি কাঁদছি পিতা। তখন বলছি, বেশ, কথা দে, তুই যখন আমাকে পুত্র পিতা বলে ডেকেছিস, পুত্র হয়ে সব করব, সব দায়িত্ব আমার কর্তব্য পালন করবি। আমি কথা দিলাম, যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন আমি তোমার পারলৌকিক ক্রিয়া করে যাব, করে যাব, করে যাব। এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। কেমন করে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়, এমনি করে ভগবানকে ভালোবাসলে ভগবানও আমাদের ধরা দেয়। তাই কি বলছে এবারে, ভক্ত আর ভগবানের মিলন।